একদিন এক বৃদ্ধা মহিলা মক্কানগরীর অলিতে গলিতে হাঁটছিলেন বা ঘোরাঘুরি করছিলেন। সেই সময় তিনি এক যুবককে দেখতে পেয়ে বললেন, হে যুবক, আমি এক বৃদ্ধা, আমার কিছু ভারী জিনিস আছে, তুমি কি এগুলো আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারো? সে যুবক বিনয়ের সাথে সম্মতি জানায়, হ্যাঁ অবশ্যই, এবং তারপর বৃদ্ধা মহিলার জিনিসপত্র বহন করতে শুরু করেন। পথ চলতে চলতে সেই বৃদ্ধা মহিলা বলতে লাগলেন, তুমি খুব ভালো ছেলে, কিন্তু তুমি যদি সত্যিই ভালো হতে চাও তবে এক ব্যক্তিকে এড়িয়ে চলো। সেই ব্যক্তির নাম হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নাকি এক নতুন ধর্ম চালু করেছেন, সেই ধর্মের নাম নাকি ইসলাম ধর্ম। সেই যুবক চুপচাপ সেই বৃদ্ধা মহিলার কথা শুনতে লাগলেন। এরপর বৃদ্ধা মহিলার বাড়ির সামনে পৌঁছে জিনিসপত্রগুলো নামিয়ে রাখলো এবং সেই যুবক ধীরে ধীরে বলল, মা, আমি সেই হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পর বৃদ্ধা স্তব্ধ হয়ে গেলেন আর তার চোখ অশ্রুতে ভেসে উঠল। এরপর বৃদ্ধা মহিলা বললেন, তোমার চরিত্র ও ব্যবহার দেখে আমি বুঝতে পারছি তুমি যা বলো তাই সত্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর তুমি আল্লাহর পাঠানো রসূল ও বান্দা। এরপর সেই বৃদ্ধা মহিলা তৎক্ষণাৎ কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, আচরণ, বিনয় ও সহানুভূতির মাধ্যমে মানুষকে ইসলামের পথে আহ্বান করাটা কতটা শক্তিশালী হতে পারে।